এই কালিমা পড়েছি যেই মেনেছি আল্লাহর শরীক নেই, ঠিক না? এই কালিমা পড়েছি যেই মেনেছি আল্লাহর শরীক নেই, কুল জাহানের মালিক সে আল্লাহ, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যেই দিকে মুক্তির সনদ সেই দিকে, ঠিক না? এই কালিমা যেই দিকে মুক্তির সনদ সেই দিকে, শান্তির বাণী আনলেন যিনি, শান্তির বাণী আনলেন যিনি, বিশ্ব নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামির দিয়া মরল বাড়ি মার্কাজুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, বেরাদরানে ইসলাম, প্রাণ প্রিয় যুবক বাবারা, ছাত্র বাবারা, পর্দানিশীন মা ও বোনের, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দ্বীনি মাহফিল জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মন থেকে খুশি মনে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, কোরআন কারীমের সূরা ফাতিরের 29 নম্বর এবং 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আলোচনা এদিকে সেদিকে নেওয়া যাবে না, ভূমিকাটা বেশি লম্বা করা যাবে না, যেহেতু সময়টা অনেকটা কই মারছে। এজন্য আসুন, আজকের মাহফিলে আমাদের হাজির হয়েছি, আমরা কি চাই, কেন আসলাম, এই জিনিসটা আগে ধারণা রাখা দরকার। কথাটা ঘেরা বলে, আজকের মাহফিলে আমরা কেন আসলাম, কি চাই? আমরা আল্লাহর কাছে দুইটা জিনিস চাই। ধরে বলেন কয়টা? এই দুইটা জিনিস না চাইলে আল্লাহ কাউকে দান করে নাও। যারা চাইবে না তারা পাইবে না, যারা চাইবে তারা পাইবে। এক নম্বরে হেদায়েত চাই। এবার কি চাই? হেদায়েত তো টাকা কিনতে পাওয়া যায় নাকি না? মুন্সি কিনতে পাওয়া যায়। হেদায়েত দেওয়ার মালিক কে? দুই নম্বরে মাগফিরাত চাই। মাগফিরাত দেওয়ার মালিক কে? হেদায়েত কেন চাই? ভবিষ্যতে চলার জন্য হেদায়েতের দরকার। ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করার জন্য হেদায়েতের আলো দরকার। হেদায়েতের বাংলা অর্থ কি? সহজ সরল সঠিক পথে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক কে দিবে? বান্দা, নবীর বাপও যখন হেদায়েত চায় নাই, আমি নবীর বাপকেও হেদায়েত দেই নাই। ইব্রাহিম নবীর পিতা হেদায়েত চায় নাই, নবীর বাপও হেদায়েত পায় নাই। কথা দেখি না? পায় নাই, চায় নাই। কেন পায় নাই? কেন পায় নাই? নূহ নবীর ছেলে কেনান হেদায়েত চায় নাই, আল্লাহ নবীর ছেলেকেও হেদায়েত দেয় নাই। বিশ্ব নবীর আপন চাচা আবু তালেব হেদায়েত চায় নাই, নবীর আপন চাচাও হেদায়েত পায় নাই। হাফসিদের ছেলে গোলাম হযরত বেলাল যখন হেদায়েত চাইলো, হযরত বেলাল কালো ছিল, হযরত বেলাল গোলাম ছিল, দুর্বল ছিল, নরমাল ছিল, সাধারণ ছিল। এরপরে যখন হেদায়েত চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে হেদায়েতের মালা পরাইয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিল। उसमें आधा रह गई रूह बिलाली ना रही, और उसमें आधा रह गई रूह बिलाली ना रही, फिलसफा रह गई तलकीने गजली ना रही। এটা দেওয়ার মানে কে? চাইলে দিব না চাইলে দিব?
দেখেন চাইতে দিব হেদায়েতের তিনটা রাস্তা রাস্তাটি দেখাই দিই লম্বা করবো না এদিকে আলোচনা করে দিকে যাওয়া যাবে না এজন্য তাড়াতাড়ি বলে দেই এক নম্বরে তালিমের রাস্তা দুই নম্বরে তাবলীগের মেহনত তিন নম্বরে আত্মশুদ্ধির রাস্তা তাজকিয়ার রাস্তা এই তিনটা রাস্তার যে কোনো রাস্তায় মেহনত করবে আল্লাহ তাদেরকে হেদায়েতের নূর দান করে দিবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কুরআন হাদিস পড়তেছে আর যারা পড়াইতেছে তারা হলো উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কথা ঠিক বলেন এর থেকে দামি উম্মত আছে এক নম্বরে তালিমের রাস্তা যারা পড়তেছে যারা পড়াইতেছে দুই নম্বরে তাবলীগের মেহনত তাবলীগ করব আলেমদের সাথে কার সাথে ইঞ্জিনিয়ারের সাথে ডাক্তারের সাথে প্রফেসরের সাথে আলেমদের সাথে নবীর ওয়ারিস কি ইঞ্জিনিয়ার না আলেমরা এলেমের ওয়ারিস আলেমরা আলেমের সাথে তাবলীগ করব যে তাবলীগে আলেমায়ে কেরামের সঙ্গে আমরা থাকব আমাদের সাথে আলেম নয় আমরা আলেমদের সাথে এমন কত আমরা সাথে আলেম আছে কেউ আমরা সাথে বলে আলেম আছে আর আর আমরা আছি আলেমদের সাথে কথাটি খেলা বলে আমরা আছি আলেমদের সাথে আর হ্যাঁ কামদের সাথেও আলেম আছে এটা কোন জাতের কথা হইলো এই জন্য বুঝতে হবে হক আর বাতিল এখন দুইটা গেছে কথাটি খেলা বলে আসুন বাবারা ভাইরাম তিন নম্বর আত্মশুদ্ধি যেটাকে তাজকিয়া বলা হয় যেটাকে হক্কানি পীরের মেহনত বলা হয় হক্কানি পীরের কাছে যদি মুরিদ হয়ে যায় এমনও মুরিদ আছে এমন রিস্কা ড্রাইভার মুরিদ আছে সিএনজি ড্রাইভার মুরিদ আছে চরমুনার কাছে মুরিদ হইয়া পাগড়ি লাগাইয়া নামাজ পড়তাছে আমি সিলেটে নামাজ পড়তে কদমতলীতে নামাজ পড়তাম গেলাম দেখি একজন লোক পাগড়ি বাঁধে আসছে রিস্কা ড্রাইভার আমি বললাম রিস্কা ড্রাইভার তুমি পাগড়ি বাঁধতেছ ওই চরমুনার হুজুরের কাছে বয়াতেছি নামাজ আর বাদ দিছি না আলহামদুলিল্লাহ এমন রিস্কা ড্রাইভার সিএনজি ড্রাইভার ট্রাকের ড্রাইভার বাসের ড্রাইভার আছেন না নাই এই জন্য যাদের কাছে গেলে আল্লাহওয়ালা হওয়ার রাস্তা পাওয়া যায় হেদায়েতের আমলের রাস্তা পাওয়া যায় তারা হলো হক্কানি পীর কথা ঠিক না বলেন এটা সব জায়গাতে আছে আছে না নাই আসুন বাবারা ভাইরাও এক নম্বরে তালিমের মেহনত দুই নম্বরে তাবলীগের মেহনত তিন নম্বরে আত্মশুদ্ধির মেহনত এই তিনটা রাস্তা যে কোন একটা যদি মেহনত করেন আল্লাহ আপনাকে আমাকে হেদায়েতের নূর দান করে দিবে এখন আসুন দুই নম্বরে মাগফিরাত চাই মাগফিরাত দেওয়ার মালিক কে জীবনের গুনাহ আমাদের আছে না নাই গুনাহ মাফ করার মালিক কে চাইলে করবো না চাইলে করবো এই দেখেন এই যে লক্ষ্য রাখেন দুইটা জিনিস যেটা আল্লাহর কাছে রাখতে চাইয়ে নিতে হবে হাজির হয়ে যা শেষ রাত্রে উঠে উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা কর আর করো জোরে কান অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে জীবনের পিছনের গুনার জন্য আমার কাছে তওবা করে বলনা আমি ওয়াদা দিলাম জীবনের সমস্ত গুনাহ চোখের পানির উসিলায় মাফ করিয়া দিব আল্লাহ এখন আছে না নাই এখন আজ যদি হয় রে তোমার আজ যদি হয় রে তোমার ইব্রাহিমী ঈমান আগুন হবে তোমার জন্য ফুলেরই বাগান এজন্য বলতেন হাজিরিন এখন আল্লাহর দয়া আছে এখন আল্লাহর মায়া আছে এখন আল্লাহর মহব্বত আছে এখন আল্লাহর মাগফিরাতের দরজা খোলা আছে আমরা শুধু চাইতে পারি না চাওয়ার মতো চাইতে পারি না কথা দেখি না এক নম্বরে হেদায়েত চাই না বলুন হেদায়েত বেনামাজি চায় না নামাজি চায় নামাজি কেন চায় বুঝাই দিই প্রত্যেক নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই ফাতিহা সারা কোন রাকাত আছে নি তাহলে সূরা ফাতিহার মধ্যে নামাজি দাঁড়ায় কি বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইমাম সবাই কর নাকি না সবাই কর অত আপনার জামাতে নামাজ ইমাম সাহেব বলে কিন্তু ব্যক্তিগত সবাই কর এর অর্থ কি হে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক সহজ সরল জান্নাতের পথে পরিচালিত করুন কবরে বলেন আল্লাহ কো যা তোর দোয়াটা কবুল করলাম সূরা ফাতিহার মধ্যে আমার কাছে হেদায়েত চাইলির বান্দা ও আমার বান্দে হেদায়েত চাইলি
আমি আল্লাহ এর উত্তরে, এর জবাবে আমি আল্লাহ 4 দলের রাস্তাকে দেখাইয়া দিলাম। 4 দলের রাস্তা দেখাই দিয়েছে। কোন 4 দল? মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। এ বান্দা, আমার কাছে হেদায়েত চাইলে আমি আল্লাহ 4 দলের রাস্তা দেখাই দিলাম। নবীদের রাস্তায় চল, সিদ্দিকদের রাস্তায় চল, শুহাদায়ে কেরামের রাস্তায় চল, জীবন কুরবানি দিয়া দে। আর যে কার ওলি আল্লাহদের রাস্তা ধরে বান্দা, আমি তোদেরকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখাইয়া দিব। 1 নম্বরে হেদায়েত চাই। এক নম্বরে কি চাই? 2 নম্বরে কি চাই? মাগফিরাত চাই। 2 নম্বরে কি চাই? আজকের মাহফিলে 2টা জিনিস চাইবো, আর 2টা জিনিস আছে না চাইলেও পাইবেন। সাউন্ড লাগতো না, একদিনও চাইেন না তো পাইবেন। 1 নম্বরে মরণ। 1 নম্বরে কি? মরণ চাই, মরণ চাই। সাউন্ড লাগবো? আচ্ছা, একদিনও যদি না চান মরণ লাগবে নি? মৃত্যু চাইতে হবে না, না চাইলেও তোর সামনে মরণ আসবে। 2 নম্বরে রিজিক। বলবেন হুজুর এই দিকটা বুঝলাম না, যদি আপনি খাইতে না চান আপনাকে খাওয়াইব না? খাওয়াইতো না? আজকে দিয়ে গুসা করে দেখাইতাম না, আগামীকাল সুযোগ দিব, পরের দিন কয়েকজনের দইরা জোরে খাওয়াইব, না হলে বইলাম না বিপদ বলাইতে। হ্যাঁ, তোরে রিজিক আর মৃত্যু এই 2টা না চাইলো আল্লাহ দেয়। কথা লিখে না। আসুন এর দিকে চলে যাই। ভূমিকাটা এতটুকু বললাম। 1 নম্বরে হেদায়েত চাইবো, মৃত্যু পর্যন্ত হেদায়েত চাইবো। 2 নম্বরে মাগফিরাত চাইবো, মৃত্যু পর্যন্ত মাগফিরাত চাইবো। এরা একটু স্মরণ রাখেন, ইনশাআল্লাহ নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে। তোরা বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আগে তরজমাটা শুনেন, এরপরে তার কিছু ব্যাখ্যা তাফসীর আলোচনা। আগে তরজমাটা বুঝতে হবে। নিশ্চয় আমার বান্দা বান্দীরা যারা ঈমান আনার পরে 3টি আমল যারা করবে, জোরে জোরে বলেন কয়টি আমল? একবারে মুখস্থ করে দেবেন। বাড়ির চাইতে কই না কিনা বলতে পারেন, তাহলে আজকের মাহফিলের হক আদায় হবে। কথা লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা যারা দুনিয়ার জীবনে ঈমান আনার পরে, কথাটা কিন্তু ঈমান আনার পরে, কেন এখানে ঈমানের কথা নাই, কিন্তু আমার বলতে হবে ঈমান আনার পরে। কথা লিখে দাও। ঈমানদার হওয়ার পরে যারা 3টা আমল দুনিয়াতে করবা, আমি আল্লাহ তাদেরকে 3টি পুরস্কারের ওয়াদা দিলাম। বলুন বাবা, আল্লাহর পুরস্কার কম দামি না বেশি দামি? আল্লাহর পুরস্কারের দরকার আমরা আছে না নাই? আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর পুরস্কার চায়। পুরস্কারটি কি আমল কইরা চাইতাম না না কইরা চাইতাম? এই যে বুঝলে, ব্যবসাতে উন্নতি চাই, ব্যবসাতে মেহনত লাগবে। চাকরিতে প্রমোশন চাই, চাকরিতে মেহনত লাগবে। ফসল ভালো পাইতে চাই, জমিনে মেহনত লাগবে। কথা লিখে না? ঠিক আমরা আল্লাহর দেওয়া পুরস্কার পাইতে চাই, 3টি আমল করতে হবে। 1 নম্বরে ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামের তিলাওয়াত করবে, নিয়মিত যারা তিলাওয়াত করেন, প্রতি অক্ষরে 10টা নেকি আল্লাহ দান করেন। من قرأ حرفا من كتاب الله كتبت له حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইরশাদ করেন, আমার উম্মত শুনে রাখো, যারা কোরআনে কারীমের তিলাওয়াত করবে প্রতি অক্ষরে 10টা নেকি পাইবাই। আলিফ লাম মিম একটা অক্ষর নয়, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, অর্থাৎ 3 10 30 নেকি পাওয়া যাইবা। আলহামদুলিল্লাহ তে বলছেন, আলহামদুলিল্লাহর মধ্যে 8টা অক্ষর। কয়টা অক্ষর? আর 10 তো আল্লাহর ভান্ডারে কইমে যাবো দিলে থাকি দা অসীম অসীম। আর গরিব দেনে কমায় তৈয়ারি হো, আর গরিব দেনে কমায় তৈয়ারি হো, जो ना मांगे
उस समय बेजार हो। আল্লাহর কাছে না চাইলে বেজার, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার। কথা রেখে বলেন, বারবার চাইলে তুই আমারই দেখছো তার করে ভাস না, আর আল্লাহর কাছে না চাইলে কয় তুই আমারই চাস না কি আমার কাছে চাস না কি। আল্লাহু আকবার। আসুন বাবারা ভাইরাও, এক নম্বরে কোরআন তিলাওয়াতের আমল করা। যারা নিয়মিত কোরআন তিলাওয়াত করবে আল্লাহর কালাম তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিয়াল লিআসহাবিহি। ও আমার উম্মত শুনো, কোরআনের তিলাওয়াত তোমরা করিও। যদি বেশি বেশি তিলাওয়াত করো, তিলাওয়াতকারীদেরকে আল্লাহর কালাম সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সুপারিশের ক্ষমতা কে দিবে? কোরআনে কারীমের জবান কে খুলে দিবে? আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কোরআনে কারীম এবং রমজান শরীফ আল্লাহর দরবারে জবান খুইলা কথা বলবে। আল্লাহু আকবার। আসুন বাবারা ভাইরা, খুব সংক্ষেপে আলোচনা করব, লম্বা আমি করব না। এখানে এক নম্বরে কোরআনের তিলাওয়াত যারা সুন্দরভাবে করবে, বলুন এই মাদ্রাসায় কোরআন তিলাওয়াত আসেনি না নাই? কম করে না বেশি করে? আপনার বাড়ির থেকে বেশি না কম? ৭০ ঘন্টা কোরআনের তিলাওয়াত হয়। আল্লাহু আকবার। হাফেজ সাহেবরা ১৪ ঘন্টা কোরআন তিলাওয়াত করে, আপনি আমি তো ১ ঘন্টা করতে পারি না। কথা লিখে নাও না। এজন্য যে এলাকায় যে মাদ্রাসায় কোরআনে কারীমের তিলাওয়াত সুন্দর হয়, কোরআনে কারীমের সুন্দর করে তিলাওয়াত হয়, ওই গোটা এলাকার মুর্দারা খুশি, তাদের কবরে তিলাওয়াতের সওয়াব আল্লাহ পৌঁছায়া দেয়। এক নাম্বার কোরআন তিলাওয়াতের আমল। দুই নম্বরে ওয়াকামুস সালাতা, যারা ৫ ওয়াক্তের নামাজ পড়বে। নামাজ কত ওয়াক্ত? কত ওয়াক্ত? ৮০ কত ওয়াক্ত? ৫০। ৫০ কে কমাই দিছে কে? বন্ধু আমার, হাবিব আমার, ৫০ ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহ ৪৫ ওয়াক্ত নামাজ কমায় দিলাম। ৪৫ ওয়াক্ত নামাজ কমাইলাম, ৫ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে রেখে দিলাম। আমার কোন বান্দা বান্দি সুন্দরভাবে সহিভাবে আন্তরিকতা নিয়ে যদি ৫ ওয়াক্তের নামাজ সুন্দরভাবে পড়ে, আমি আল্লাহ তাদের আমলনামায় ৫০ ওয়াক্তের সওয়াব দান করিয়া দিব। যে ব্যক্তি একটি নেক আমল করবে ১০ গুণ দেওয়া হবে, তবে ৫ ১০ এ ৫০। তবে নামাজের মতো নামাজ লাগবো। আট কি নামাজ, খাট কি নামাজ, ৩৬০ কি নামাজ, নকলি নামাজ, চোর কি নামাজ, বাবারে বাবা, ৬ জাতের নামাজ। কয় জাতের নামাজ? এটা কিভাবে হয়েছে? টাকারিরা হক্কানি কিতাবে লিখছে ৬ জাতের নামাজ। আর আসল নামাজ হইল আসল, আর বাকি নেই ৮টি নামাজ। ৮ দিনের একদিন শুক্রবারের নামাজ, শুক্রবারে তেন্দে পাওয়া যায়, শনিবারে ভাতটা হই নাই। কথা লিখে বলেন, এমন মুসলিম দিনে শোনায় না? আছে। শুক্রবারে তেন্দে পাওয়া যায় আর শনিবারে খবর হই নাই। এটা কি আসল মুসল্লি না শুক্রবারের মুসল্লি? ২ নম্বরে ৭টি নামাজ, জানাজার নামাজ। জানাজার নামাজও পাওয়া যায়, কিন্তু নিজের মরণের চিন্তা নাই। কথা লিখি না। ৩ নম্বরে ৩৬০টি নামাজ। ৩৬০ বুঝেননি? সবে বরাত, সবে কদর, রোজার ঈদ, বড় ঈদ। কথা লিখে না। আরে বাপরে বাপ, এদের সবে বরাত আসতেছে, তারপরে সবে কদর আসতেছে। আমি ঢাকা উত্তরা জমা পড়াই, উত্তর আব্দুল্লাহপুরে মসজিদের বারিন্দা মুরিন্দা উদুতালা মুতালা যা আছে একবারে ভর্তি দেখা যায়। কদরের পরে পরের দিন যখন ৩ কাতা। কথা লিখে না বলেন, গেল কই? ওই দিনে হলো ৩৬০ নামাজি। কথা লিখে না বলেন। এরপরে নকলি নামাজ। নকলি নামাজ বুঝিনি? ৫টা মাসে জানে না, উজুর মাসালা, গোসলের মাসালা, তায়াম্মুমের মাসালা, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, তারাবির নামাজ, কোন নামাজের মাসটা জানে না। এদায়ে দিয়া নকল করে আর গুনে দেখে দিকে পড়ে। কথা লিখে বলেন, এমন যাতে না হয়। আর ৫ নম্বরে চোর কি নামাজ। চোর কি নামাজ বুঝেননি? নামাজও পড়ে আবার জুতা চুরিও করে। কেউ আসেন না? নাই। আমি আশুগঞ্জ, ভৈরব আশুগঞ্জ মাহফিল করছি রমজানে, গত কয়েক রমজান আগে। হ্যাঁ, রমজানে লাইলাতুল কদরে মাহফিল করে বাইরেছি, ৬ জনের জুতা নাই। কদরের জুতা নাই। জিজ্ঞাসা কি হয়েছে? আসেন তো জুতা, কিন্তু কে দিয়ে নিল? কেউ কে নিলে বুঝেন না। এটি সুর গায়ে মুসল্লি হইছে, মুসল্লি সুর হইছে না। কথা লিখে বলেন, সুর গায়ে মুসল্লি হইছে। এটি আসল নামাজ না চুর কি নামাজ? আসল নামাজের দিকে আসেন। আমরা কি আসল নামাজ পড়তে চাই না? চাই না। এখন স্মরণ রাখেন কথাগুলো।
আসল নামাজ পড়তে গেলে চারটা জিনিস লাগবে। 4 গুণের মাধ্যমে আমরা যদি নামাজ পড়তে পারি, প্রত্যেকের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 1 নম্বরে জরুরত পরিমাণ মাসলা মাসাইল জানবো। কথা লিখে বলেন, জরুরত পরিমাণ মাসলা মাসাইল জানতেই হবে। ওযুর মাসালা, গোসলের মাসালা, তায়াম্মুমের মাসালা, ঈদের নামাজ, জানাজার নামাজ ইত্যাদি। এটা খালি হুজুর আজান দিয়ে চলে। আরে কোন না করে না, সবাই জানা লাগে। আমি মধ্যে মধ্যে উল্টা কমু, যাতে আপনারা বাড়িতে করতে পারেন। তাহলে সবার জানার দরকার, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আছে না নাই? তাহলে বোঝা গেল জরুরত পরিমাণ মাসলা মাসাইল জানা। 2 নম্বরে হলো ওয়াক্তের মধ্যে নামাজ পড়া। কেউ মাসলা মাসাইল না জানলে কোন কোন জায়গা বেইজ্জতি হন লাগে না, লাগে না? আপনাদের কষ্ট যাচ্ছে না তো? একবার 2 ছেলে 2 মিনিটে কই যাবে। এক ছেলে আলিম হইয়া সৌদি থাকে, আরেক ছেলে সারে আয়ে ফাঁস করছে। কি পরিমাণ ফাঁস করছে? হঠাৎ আয়ে ফাঁস করে বিয়ে ধরছে এটা সারে আয়ে কই দিলাম। যাক, এখন হ্যাঁ তো বাড়ি ঘোরাঘুরি করে, আর বড় ভাই সৌদি থাকে, আলেম বাড়িতে আইছে। এখন বাড়িতে যাচ্ছে, আর পোশাক তো সৌদিয়ান পোশাক, আর ছোট ভাইতে আয়ে ফাঁস করছে, হ্যাঁ তো পোশাক হলে বাংলাদেশি। হ্যাঁ বড় ভাই পোশাক নাই কিয়া বাংলাদেশি পোশাক লাগে, শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে। আর ছোট ভাই ফাঁকের মধ্যে ভাইয়ের পোশাক যা আছে একবারে কালাও বেনি রুমাল টুমাল লইয়া লাগাইয়া মার কাছে গেছে রান্না করো। মা দেখেন তো কেমন লাগে। মার কো তুই যদি বড় ভাইয়ের মতো হুজুর হয়ে সঙ্গে দেখা যায়, তুই তো হুজুর হয়ে দেখা যায় মনে নয়। কত বলে একটু বাজার থেকে ঘুরতে যায়, ও জীবনে যাচ্ছে বাজারে গেলে বিপদ পড়বে। মা কো কি বিপদ করুন গো মা? বাজারে গেলে মাঝে করে মাছটা মাছের দিগাইতে পারে, অথবা কোনো বিপদ হলে পড়তে পারো। যদিও তা মাগির বেলা গাইস এ বাজারে রওনা দিচ্ছে, সালাম কালামের অভাব নাই। কত লিখে বলেন, সালাম কি হেরে দেয় না পোশাকে দেয়? পোশাকে সালাম দেয়, কালাম তো রুচি আছে। হ্যাঁ বাজারে গেছে, ঘুরতেছে, আস্তা বাজার লোকে হয়। বহুদিন পরে একজন আল্লাহ ওয়ালা এসে দেখা যায়, মাগির বেলা আদান চলে গেছে। এখন হেরা স্মরণ নাই, মাঝে বলছি মাগরিবের আগে বাড়িতে এই কথাটা ভুলে গেছে। এখন আদান পড়ছে, নামাজে না গেলে বিপদ আছে না নাই? নামাজে গেছে, আল্লাহর কুদরত, ইমাম সাহেব শরীর, ইমাম সাহেব কই শরীর, সবাই মিলে কই দেহ চান ছায়া দেহে হেড থেকে পোশাকের এক ধরন নাই। আয় এদিকে নামাজ পড়া সুন্দরভাবে নামাজটা পড়া, তুই নামাজ পড়াইলি বন্ধা তৃপ্তি ভাই বন্ধা। দয়াল্লাহ এই পোশাকও বেদাল আছে। কোন জাতের পোশাক? পোশাকের মধ্যে বেদাল, মানুষের মধ্যে বেদাল থাকে, পোশাকও কে বেদাল রে? আবার মাফ করেন, আমি জায়গা বাড়ি বলে আপনি যাতে না নামাজ পড়া এর সুরে দিছে। এখন হ্যাঁ তো ডরের সুরে প্রথম রাখাতে কুলাউদ্দিনের আপনি নাচ করে নিছে, দ্বিতীয় রাখাতে উল্টা ফরা যায়, এটা তার জানেই না, এ তো মাস্টারও জানে না। এখন চিন্তা করলো দ্বিতীয় রাখাতে খুন্ডা ফরতাম আমার তো জানোই নাই। এর সান্দার কে ভাগছে, এরা সান্দার থেকে উঠতে দেখে ইমাম সব নাই, কই ইমাম গেল কই, ইমাম গেল কই, ইমাম তো আগেই বলছে বেদাল আছে, হ্যাঁ বেদাল লোক। এখন একজনে নামাজ পড়াইছে, এখন ইমাম আর ফায়দা না পাইতে পারছি দেখে গাছ উঠতে বইছে। এ গাছুর সব লাম তোর পোশাক কিনি সারামু। এখন দয়াল্লা লামতাম না কম লামতে না জানাবে গাছ কেটে লামু। এরপরে আসল কথা কইটা আমার ভাইয়ের পোশাক, আমার পোশাক না, আমি কিচ্ছু জানি না। আমি জিজ্ঞাসা করি জানার দরকার আছে না নাই? একবারে জরুরত পরিমাণ মাসলা মাসাইল জানবো, এটা সবাই জানতেই হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নরনারী জরুরত পরিমাণ উযুর মাসালা, গোসলের মাসালা, তায়াম্মুমের মাসালা, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, তারাবির নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজ, এটা কি শুধু হুজুরদের কাজ না সবার আমল? এই জিনিসটা লক্ষ্য রাখেন। 2 নম্বরে ওয়াক্তে মতে নামাজ পড়া। 2 নম্বরে কে? ওয়াক্তে মতে নামাজ পড়া বাবা, ওয়াক্তে মতে নামাজ পড়া ফরজ। 3 নম্বরে হলো জামাতে নামাজ পড়া। জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি। কি পরিমাণ সওয়াব একটু যাই না জান, ওলামায়ে কেরাম জানে। আপনাদের কি বলে দিলাম, এই জামে মসজিদে যারা নামাজ পড়বে, জামাতে নামাজ পড়বে, প্রতি রাকাতে 500 রাকাতের সওয়াব দিবে আল্লাহ।
আসেন বাইতুল মুকাদ্দাসে চলে যায়। বাইতুল মুকাদ্দাসে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহর হাবিব ইরশাদ করেন প্রতি রাকাতে 1000 রাকাতের সওয়াব দিবে কে? মসজিদ নববী মদিনার মসজিদ। ও মসজিদ নববী মদিনা মনে চাইনি না চায় না? যাইতে মনে চাইনি না চায় না? आशिकों से क्या मजा है, माशिकों से पौसियो, शाहे गुल में क्या मजा है, बुलबुलों से पौसियो, इश्क से बेताब जो दिल, दिल नहीं है दिल नहीं, जलवाए जाना से खानी है जो वो महफिल नहीं। आशिक तारा मदीनार पागल तारा कदर है वाला ওই মদিনার রওজা মুবারকের মসজিদ নববীর মধ্যে যদি নামাজ পড়েন প্রতি রাকাতে 1000 রাকাতের সওয়াব পাবেন। কোন কোন riwayate 50000, কোন কোন riwayate 1000। আসল বাবা আসল টার্গেটে চলে যায়, আসল জায়গায় চলে যায় বাইতুল্লাহ মসজিদে হারাম। আসল জায়গা কি? বাইতুল্লাহ মসজিদে হারাম। কোন মসজিদে? এর নিয়ত করুননি ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। কাবার দিকে রুজু হইয়া ওই কাবা কোথায়? মক্কা। কোথায়? মক্কার জমিনে বাইতুল্লাহ মসজিদে হারামে যারা আশিক হইয়া যাবেন, যারা মসজিদে হারামে নামাজ পড়বেন, কাবাকে সামনে রেখে নামাজ পড়বেন, আল্লাহর হাবিব ইরশাদ করে ও কাবার পাগলেরা, ও আল্লাহর আশিকেরা, মসজিদে হারামে যারা নামাজ পড়বে প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবে, আল্লাহর কি ভান্ডারে কমবো? আলহামদুলিল্লাহ। আসল বাবারা ভাইরা, 1 নম্বরে কোরআন তিলাওয়াতের আমল, 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজের আমল, 3 নম্বরটা কবুল ফোরে আগে পুরস্কারটা কইলে, কারণ লাভটা দেখলে বাবুর তো না কদারি খেলা বলে ওদের 3 নম্বরটা ফোরে কইবেন আগে লাভটা কইলাম কি, আগে পুরস্কারটি শুনে নাই। এমন পুরস্কার, আল্লাহু আকবার, এমন পুরস্কার যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না কদারি খেলা বলে। পুরস্কারটি শুনে 1 নম্বর পুরস্কার, 3টা আমলের মধ্যে 2টা বলছি। 1 নম্বরে কোরআন তিলাওয়াতের আমল, 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজের আমল। 3 নম্বরটা কোথায় না কোথায় না কইলে মিল বলতে আল্লাহ যেহেতু আগে হইছে আমি আগে কইলাম কি মনে হলেন। 3 নম্বর হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা। আল্লাহ বলেন আমার বান্দারা কোরআন তিলাওয়াত করে, 5 ওয়াক্তের নামাজও পড়ে, ওয়ানফাকু তারা দান খরচ করে, খরচ করে। কে বলছে? কে বলছে? মিম্মা রাযাকনাহুম, আমি যে তাদেরকে রিজিক দিলাম, আমাদের রিজিক কে দান করে? ব্যবসা বাণিজ্য বরকত কে দান করে? সব কিছুর মধ্যে রিজিক কে দান করে? ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান। সিররাও মানে গোপনে, আলানিয়াতান মানে প্রকাশ্যে। শুনলে কেন? গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। এই কথাটা কে বলছে? কে বলছে? যখন কে বলছে? আমার কিছু বান্দা আছে আমার কালামের তিলাওয়াত করে, 5 ওয়াক্তের নামাজও তারা পড়ে, আমার রাস্তায় তারা দান খয়রাত তো করে। কেমনে করে? গোপনেও করে, প্রকাশ্য করে। এ বান্দা শুনে রাখ, এই 3টা আমল যাদের মধ্যে আছে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইয়ারজুনা তিজারাতান, তারা এমন ব্যবসার আশা করতে পারে। ইয়ারজুনা মানে আশা করা। তারা এমন ব্যবসার আশা করতে পারে, আমার সাথে ব্যবসা শুরু হয়ে গেল, এই ব্যবসার লান তাবুর কোনো লস নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে ব্যবসা করলে লস আছে? লস আছে? এখন প্রশ্ন হলো আল্লাহ লস তো নাই বলছেন, লাভটা কি? লাভটা তো বলেন নাই। ওই পরের আয়াতে লাভ যদি মনোযোগ দিয়ে শুনেন বুঝবেন যে কই পরিমাণ লাভ আছে। পরের আয়াতে আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। এ বান্দা বান্দিরা, কোরআন
কোরআনে কারীমের তিলাওয়াতের আমল করলে, পাঁচ ওয়াক্ত নামাজও সুন্দরভাবে পড়লে, আর আমার রাস্তায় দান খয়রাত করলে, সুন্দর বান্দা বান্দি, আমি তিনটা পুরস্কার কি দিব? প্রথম পুরস্কার লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি বদলা দিব। কি পরিমাণ বদলা? আমি তোদেরকে পরিপূর্ণ বদলা দিব। তোরা করবে সীমিত আমল, আমি দিব অসীম নিয়ামত। দেখি না? আচ্ছা, আমরা আমল করবো 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 100 বছরে আমল করলেন, এর বদলা কি আল্লাহ 500 বছরে জান্নাত দিব না চিরকালের জান্নাত দিব? এ বান্দা, কিছুদিন ইবাদত করলে রে বান্দা, আমি আল্লাহ চিরকালের জান্নাতি বানায়া দিলাম। এক নাম্বার। 2 নাম্বার পুরস্কারটা আরো মজা। ওয়াসিদাহুম মিন ফাদলিক, জান্নাতের নিয়ামত তো দিবই, এরপর একটা দিনের দিব বান্দা, শুন, আমি আল্লাহ তোদেরকে দেখা দিব, দিদার দিব। আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে মনে চায় না? চায় না? তাফসীরে নুরুল কুরআনে লেখা আছে ওয়াসিদাহুমের ব্যাখ্যার মধ্যে কয়েকটা ব্যাখ্যা দিছে বাবা। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, সমস্ত নিয়ামত পাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, ও জান্নাতীরা, আমার নিয়ামত পায়া তোরা খুশি না বেজার? সবাই বল, আল্লাহ বল খুশি। ও শুন, ও জান্নাতীরা, আসল নিয়ামত এখনো দিছি না। আল্লাহু আকবার। আসল নিয়ামত এখনো দিছি না। ওই কি আল্লাহ? ও জান্নাতের নিয়ামত পাইছো, জান্নাতের মালিক রে পাইছো নি? আল্লাহু আকবার। जन्नत नियामत से या रब क्या करो, जन्नत नियामत से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गिलमत जितने नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तुम, या इलाही मुझको मुझसे दूर कर, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझे भी तुझको एक नजर। জান্নাত পাইছেন, নিয়ামত পাইছেন, জান্নাতের মালিক রে দেখতে মনে চায় না? চায় না? জান্নাতের মালিক কে? আল্লাহকে দেখতে মনে চায় না? চায় না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। এজন্য 2 নম্বরে আল্লাহর দিদার পাইবেন, আল্লাহকে দেখতে পাইবেন। 3 নম্বরে হলো ইন্নাহু গফুরুম শাকুর। ও বান্দা, আমি কিন্তু তোদের গুনাহ আছে আমি জানি, কিন্তু গুনাহ থাকা অবস্থায় জান্নাতে যাইতে পারতে না, গুনাহ মাফ না করলে জান্নাতে যেতে পারতে না। কথা ঠিক বলেন? এইজন্য আমি 3 নম্বরে যাদের গুনাহ আছে রে বান্দা, আমার কাছে তওবা কর, আগে নামাজটা সুন্দর কর, দান খয়রাতটা সুন্দর কর, কোরআন তেলাওয়াতটা সুন্দর কর। ওই 3টা আমল যারা করবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। এই 3টা পুরস্কার আমরা চাই না? চাই না? কয়টা আমল করা লাগবো? 3টা। তোর এখন কয়টা? 1 নম্বরে জবানের আমল, 2 নম্বরে বডির আমল, 3 নম্বরে মালের আমল। কথা লিখে না বলেন? মানুষ জান্নাত পাইতে গেলে 2টা জিনিস আল্লাহরে দেওয়া লাগবো, না দিলে পাইতেন না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আমি ইমানদারদের জান আর মাল আমি আল্লাহ দিলাম। যখন কে দিয়েছে? জানের মালিক কে? মালের মালিক কে? বলবেন হুজুর, মালের মালিক আল্লাহ কেমনে? আমার ব্যবসা আমি করি, আমার চাকরি আমি করি, আমার গৃহস্থী আমি করি, আমার দোকানদারি আমি করি, আমি যে কষ্ট করি, আল্লাহ কেমনে মালিক? আমি একটু জিগাই, আপনাদের ব্যবসা করেন, চোখটা কে দিছে? জবানটা কে দিছে? কিডনিটা কে দিছে? ব্রেন কে দিছে? কার দেওয়া ব্রেন দিয়া, কার দেওয়া জবান দিয়া, কার দেওয়া চোখ দিয়ে আপনি ব্যবসা করেন? কথা লিখে না বলেন? এ বান্দা শোন, তোর বডির মধ্যে, 3.5 বডির মধ্যে আমি যত নিয়ামত দিলাম, টাকা দিয়ে কিনতে পারবে না, এমন ক্ষমতা কেউ নাই। তো আমি যদি বলি 2টা চোখ 2 লাখ টাকা দিব, বিক্রি করবেন? কেউ আছে বিক্রি করবেন? জিপাড়া তো 5 লাখ দিলালি ধরাইবেন নাকি না? তোদের 5 লাখ দেন, এখনই জিপাড়া দিলাই দিবেন না? দিবেন না। জিম্বা 5 লাখ দিলে বিক্রি হয় না, চক্ক 2 লাখ দিলে বিক্রি হয় না। কিডনি কে দিছে? কে দিছে? কড়া দিছে 2টা। আল্লাহু আকবার কর। 2টা কিডনি, আমার এক মুসল্লির কিডনি গেছে, 10 লাখ দেওয়া পায় না, একটাই দেয় না। একটা দিলেও বাঁচতে হয়, মারা গেছে।
10 লাখ দিল, কিডনি পাওয়া যায় না, ব্রেন পাওয়া যায় না, জবান পাওয়া যায় না, এগুলো কে দিয়েছে? আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া বুদ্ধি, আল্লাহর দেওয়া চোখের পাওয়ার সবকিছু দিয়া আপনি ব্যবসা করতেছেন। আল্লাহরে কি দিবেন এটা বলতে আল্লাহ বান্দাল্লাহ যে ইউকরিদুল্লাহ কারদার হাকারা, কে ছাড়া আমারে কর্জা দিবা। আল্লাহু আকবার। তাহলে এখন আসেন, আল্লাহরে আমরা বেশি দিছি না সাহাবীরা বেশি দিছে? কে দিছে? নবীর সাহাবীরা যে পরিমাণ দান করছে সবাই মিললেও একজনের সমান হইতো না। কথা ঠিক না বলেন? এখানে যদি আপনারা কোটি টাকা দেন তো হইতো না। হযরত খাদিজাতুল কুবরা বলেন আমাদের আম্মা জান, আমাদের কি? আমাদের মা, নবীর স্ত্রী, আমাদের আম্মা। হযরত আম্মা জান খাদিজা ছোট ধনী না বড় ধনী? মক্কার বড় ধনী। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার যতগুলি বাগান আছে, যতগুলি উট আছে, যতগুলি দুম্বা আছে, নবীজি গো আমি দ্বীনের জন্য দান করে দিলাম। দেখেন পয়লা ওনার জীবনী সবকিছু দেয়া দিছে। রাসূল বলছে মাল দাও, তবুকের যুদ্ধে বলছে মাল দাও। আমার বিশ্বাস নবীজিকে তারা দেখে ভালোবাসা দান করছে, আমরাও দেখলেই ভাবে দান করলাম। কথা ঠিক না বলেন? এখন প্রশ্ন, আমরা তো আর দেখি না, না দেখা, এই জন্য না দেখা দান করলে আল্লাহ খুশি বেশি। কথা ঠিক না বলেন? তোরা দেখা দিছে সাহাবীরা, আর তোরা দিলে না দেখা তোদের মর্যাদা বেশি। এই জন্য সাহাবায়ে কেরামের মর্যাদা দিয়েছেন আল্লাহ। আর আমাদের যদি এই সমানায় সাহাবীদের উদ্বুদ্ধ হয়ে তাদের মতো না পারি, তাদের অনুসারী হয়, আল্লাহ তাদের সাথে জান্নাত দিবে। কথা ঠিক না বলেন? রাসূল বলে মাল দাও, উঠবেন না কেউ, কেউ উঠবেন না। সাহাবীরা মাল নিয়ে আসছে, উসমান গনি আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি মাল আনছি, দেখেন কি আনছি। কই কি আনছো? ও দেখেন না চায়া, ডান দিকে চায়া দেখেন 1000 উট লই আইছে। ধরে আল্লাহু আকবার। 1000 উট দিলাম, 200 ঘোড়া দিলাম, 10,000 দিনার দিলাম। ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন হইলে আরো দিতে রাজি আছি। সাহাবায়ে কেরামের মতো আমরা পারতাম না। তবে আমি বলবো এই মাদ্রাসা কোরআনের বাগান, আপনি ডাইরেক্ট আল্লাহকে দিতে পারবেন না, ডাইরেক্ট রাসূলকে দিতে পারবেন না, দিতে হবে কোরআনের বাগানে। কথা ঠিক না বলেন? কোরআনের বাগানে দিলেই আল্লাহর হাতে যাবে, সুন্নাতের বাগানে দিলেই রাসূলের কাছে চলে যাবে। এই জন্য আপনাদের কাছে সাউন্ড লাগে। আর যারা দান করে, দান করতে 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 আমি পাইছি না গরিব হইতে। আপনারা কি পাইছেন? যে দান করতে করতে গরিব হয়ে গেছে, পাইছেন কেউ? কেউ পাবেন না। আমার মাদ্রাসা সিলেটের আপনার হবিগঞ্জ এলাকায় আমার মাদ্রাসা, আল্লাহু আকবার। আমি যে মাদ্রাসায় পড়াইতাম 2003-এ সরাইর একটা সুন্দর মাদ্রাসা উসালিয়াপাড়া পড়াইতাম। ওই সময় আমরা দোতলা করতাম। আল্লাহর বান্দাদের কাছে আমরা বললাম যে আমরা দোতলা করবো, অনেক টাকা যায়। ওই সময় 8.5 লাখ টাকা, 8.5 লাখ টাকা তো বহু ব্যাপার 2003-এ। এখন গেলাম হাজী বিলাল মেয়ের বাড়ি। হাজী বিলাল ভাই বললাম, বিলাল ভাই আপনি বিদেশ থেকে আসছেন, মাদ্রাসায় কিছু দান করেন। ওই কি দিতাম কোন আমরা কইতাম না, কইলে তো আপনি কমও দিতে পারেন, বেশি দিতে পারেন, কর দরকার আপনি দেন। উনি বলছে ঠিক আছে আমি বিদেশ থেকে আসছি, আমার আম্মার সাথে একটু পরামর্শ করি। মার সাথে পরামর্শ করে আইসা বলে আমার মা বলছে 10,000 20,000 না, তুই একা ওই ঘরটা করে দিলাম। আল্লাহু আকবার। আমরা শুই না তো বাবা, তুই একাই করে দে। দোতলাটা একা 8.5 লাখ টাকা দিয়ে হাজী বিল্লাল মিয়া করে দিছে। এখন যায় দেখেন ওনার বাড়িটা 5 তলা, ওনার ব্যবসার অভাব নাই। কোটিপতি কে বানাইছে? নরসিংদীর কাদের মোল্লা, বেশি দূর না, নরসিংদীর কাদের মোল্লা দান করছে। প্রথমে 1-2টা মসজিদ দিছে, আর একটা ফ্যাক্টরির মালিক আছেন। দান করতে 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 50-60টা মসজিদ দান করছে, মাদ্রাসা দান করে এখন 18টা ফ্যাক্টরির মালিক। কথা লিখে না বলেন? সে নিজে বলছে আমি দান করতে করতে আল্লাহ বলে বরকত দিছে। কথা লিখে না বলেন? আপনাদের এলাকা তো যারা দান করে আল্লাহ গরিব বানায় না। এই জন্য আমি বলবো দুনিয়ার গরিব আখিরাতে গরিব হয়ে যাবে যদি মন কইরা দান করতে পারে। এই জন্য আল্লাহকে ডাইরেক্ট দিতে পারবেন না, রাসূলকে ডাইরেক্ট দিতে পারবেন না, দিতে হবে কোরআনের রাস্তায়। এই জন্য আমি বলবো আজকের এই মাহফিল আপনারা শেষ বিদায়ের আগে আমি আপনাদের কি অন্তর থেকে দোয়া করব। আমি মুসাফির